প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। মূলত আমরা মূল বিষয়টি আলোচনা করব বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতির অবস্থান নির্ণয়। তার আগে আমরা একটু ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি, ত্রিকোণমিতি শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় হচ্ছে ত্রিকোণ এবং মিতি। ত্রিকোণ বলতে তিনটি কোণ, মিতি বলতে পরিমাপ বোঝায়। ইংরেজিতে ত্রিকোণমিতিকে ট্রাইগোনোমেট্রি লেখা হয়। ট্রাইগন এবং মেট্রি মিলে ত্রিকোণমিট্রি। ট্রাইগন গ্রিক শব্দ তিনটি কোণ যা ত্রিভুজ এবং মেট্রি দ্বারা পরিমাপ বোঝায়। সাধারণভাবে বলতে পারি ত্রিকোণমিতি বলতে তিনটি কোণের পরিমাপকে বোঝায়। ব্যবহারিক প্রয়োজনে ত্রিভুজের তিনটি কোণ ও তিনটি বাহুর পরিমাপ এবং এদের সাথে সম্পর্কিত বিষয়ের আলোচনা থেকেই ত্রিকোণমিতির সূত্রপাত হয়। যেমন একটি গাছের ছায়ার সাহায্যে গাছটির উচ্চতা, নদীর এক পারে দাঁড়িয়ে নদীর বিস্তার নির্ণয়, কোণাকার জমির ক্ষেত্রফল নির্ণয় ইত্যাদি ত্রিকোণমিতির ব্যবহার অতি প্রাচীন ও জনপ্রিয়। এছাড়া গণিতের বা বিজ্ঞানের প্রতিটি শাখায় ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার রয়েছে। তাই ত্রিকোণমিতির আলোচনা গণিতের একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সুপ্রতিষ্ঠিত। ত্রিকোণমিতির আলোচনা দুটি শাখায় বিভক্ত হয়। একটি সমতলীয় ত্রিকোণমিতি, অপরটি গোলকীয় ত্রিকোণমিতি। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির কিছু বেসিক বা সংক্ষিপ্ত শর্ট কোশ্চেন আসতে পারে এখানে। তারপরে আমরা যাব জ্যামিতিক কোণ ও ত্রিকোণমিতিক কোণের মধ্যে সম্পর্ক কি। জ্যামিতিক কোণ এবং ত্রিকোণমিতিক কোণের আলোচনার সুবিধার্থে আমরা XY সমতলে পরস্পর সমকোণে ছেদ করে এরূপ একজোড়া সরলরেখা x ও x প্রাইম, y ও y প্রাইম অঙ্কন করি। তাহলে x অক্ষ x ও x প্রাইম, y ও y প্রাইম। নিচের চিত্রে জ্যামিতিক কোণ বলতে আমরা কি বুঝি। এই XY সমতলে এই চারটি যে সমকোণ আছে তার মাধ্যমে আমরা বুঝতে পারি যদি x ও x ড্যাশ অক্ষের উপর যদি একটি রেখা ছেদ করে ও বিন্দুতে, তাহলে আমরা বলতে পারি এটি একটি কোণ। এটি একটি সূক্ষ্ম কোণ। আবার x ও x ড্যাশ অক্ষের উপর যদি ও এ লম্ব আঁকি, তা x ও y একটি
সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা সূক্ষ্মকোণ বলি। আবার 90 ডিগ্রি অপেক্ষা যদি বড় কোণ হয় তাহলে তাকে আমরা স্থূলকোণ বলতে পারি, বা দুই সমকোণ সমান আমরা লিখতে পারি 180 ডিগ্রি বা সরল কোণ, অর্থাৎ এক্স ও এক্স ড্যাশকে আমরা এক সরল কোণ বলতে পারি। এক সরল কোণের অপেক্ষা বেশি কোণকে আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোণ। তাহলে এই কোণকে আমরা বলতে পারি প্রবৃদ্ধ কোণ। তাহলে বিপরীত দিক চিন্তা করলে এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমরা জ্যামিতিকভাবে বলতে পারি সর্বোচ্চ কোণের পরিমাণ আমাদের হচ্ছে 180 ডিগ্রি যোগ 180 ডিগ্রি, অর্থাৎ 360 ডিগ্রি। এই কোণকে আমরা পাইচিত্র বলতে পারি। ত্রিকোণমিতিক কোণের পরিমাণ বলতে আমরা এই চতুর্ভাগের সাহায্যে নির্ণয় করব, যা হতে পারে 1024 ডিগ্রি কোণের পরিমাণ কোন চতুর্ভাগে অবস্থান আছে। অর্থাৎ সুনির্দিষ্টভাবে এখানে বলা নেই যে 360 পর্যন্তই বিদ্যমান থাকবে। এই কোণের পরিমাণ অসীম হতে পারে বা যার শেষ নেই। তাহলে ত্রিকোণমিতি এবং জ্যামিতিক কোণের মধ্যে পার্থক্য আমরা বুঝলাম। এখন আমরা এই চিত্রের সাহায্যে নিচের চিত্রে রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করায় যে 4টি সমকোণ উৎপন্ন হয়েছে তাদের প্রত্যেকটি অভ্যন্তরকে একটি চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট বলা হয়। তাহলে এখানে আমাদের এই যে একটি চতুর্ভাগ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আমরা প্রত্যেকটিকে এক একটি কোয়াড্রেন্ট বলবো। এখন আমরা শিখব বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণের অবস্থান নির্ণয়। এখানে 4টি চতুর্ভাগ রয়েছে। প্রথম চতুর্ভাগ ধরব, এখানে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। আমাদের বিভিন্ন কোণের পরিমাণ যদি ধনাত্মক মান দেওয়া থাকে, ধনাত্মক মান অর্থাৎ 750 ডিগ্রি কোণের পরিমাণ কোন চতুর্ভাগে অবস্থান আছে, তাহলে আমাদের চতুর্ভাগের হিসাবটা করতে হবে। ও এক্স রেখায় আমরা একটি বিন্দু দিব, ও এ একটি রশ্মি নিলাম। ও এ রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকলে তাহলে আমরা বলি ঘড়ির কাঁটার বিপরীতে, অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ, যা আমাদের ধনাত্মক মানের হিসাব বা কার্যক্রম করতে হয়। আমরা প্রথম চতুর্ভাগ এক্স অক্ষ হতে 0 ডিগ্রি ধরে ওয়াই অক্ষ পর্যন্ত আসলে এতটুকু হচ্ছে 90 ডিগ্রি,
অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে থাকবে। 90 ডিগ্রি প্লাস 180 ডিগ্রির কোণ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ অর্থাৎ সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 ডিগ্রি। 180 ডিগ্রির বেশি 270 ডিগ্রির চেয়ে কম, এটাকে আমরা ধরবো তৃতীয় চতুর্ভাগ। 270-এর চেয়ে বেশি 360-এর চেয়ে কম, একে ধরবো আমরা চতুর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট। এটি গেল আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্লাসের মানের হিসাব। আর ঘড়ির কাঁটার দিকে একে আমরা বলি ক্লকওয়াইজ অর্থাৎ মাইনাসের মান। যদি -750 হয় সেটা আমরা হিসাব করব এ বিন্দু থেকে, এখানে x অক্ষ 0, ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। -720 অর্থাৎ মাইনাসের মান এ বিন্দু থেকে x অক্ষ অর্থাৎ 0 ডিগ্রি থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকবে। এটা হচ্ছে মাইনাসের ক্ষেত্রে ডান দিকে ঘুরতে থাকবে ঘড়ির কাঁটার দিকে, এভাবে কোণ অনুযায়ী ঘুরতে থাকবে। এখন আমরা কিভাবে ক্যালকুলেশন করে বের করতে হয়, আমরা দুটি সূত্রের সাহায্যে এই কাজগুলো করব। সূত্র দুটি হলো, তাহলে আমরা এই অঙ্কগুলো করব। ধনাত্মক মানগুলো যে কোন সময় কোন চতুর্ভাগে অবস্থান করে তা নির্ণয় করো। প্রথমে 330 ডিগ্রি 532 ডিগ্রি আমরা এখন করব। আমরা এই অঙ্কটি করব 330 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থান আছে। তাহলে চতুর্ভাগ নির্ণয় করার আগে আমাদের এই সূত্রের সাহায্যে কাজ করতে হবে। প্রথমত 330 ডিগ্রি কোণকে 90 ডিগ্রি দিয়ে ভাগ করব। 330 ভাগ 90, আমাদের রেজাল্ট আসে হচ্ছে 3.66। অর্থাৎ আমাদের মূলত কাজ হচ্ছে সূত্রের 90 ডিগ্রি গুণন n হচ্ছে সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা থাকবে সেটা দ্বারা গুণ, অর্থাৎ 3 নং 27। তাহলে 330 থেকে 270 মাইনাস করব, 0 27 কত 13 হয় 6, তাহলে প্লাস 60 ডিগ্রি। তাহলে প্রতিটা অঙ্ক করার ক্ষেত্রে আমরা মূলত 90 ডিগ্রিতে ভাগ করব, তারপর দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে আমরা n এর মান ধরব, তারপর 90-এর সাথে ওই সংখ্যাটি গুণ করে মূল সংখ্যা থেকে বিয়োগ করব, বিয়োগ করার পর যে অবশিষ্ট থাকবে সেটা প্লাস থিটার মান। এখন আমরা এই মানটি কোন চতুর্ভাগে অবস্থান সেটা আমরা দেখব XY সমতলে। আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। আমাদের এখন হিসেব করতে হবে 90-এর সাথে 3, অর্থাৎ 90 3বার ঘুরবে, ঘোরার পর 60 কোণে যাবে। অর্থাৎ যেহেতু এটা ধনাত্মক মান, তাহলে আমাদের হিসেবটা হবে এখান থেকে একবার ঘুরবে 1 2 3, তারপর প্লাস 60 ডিগ্রি। তাহলে আমরা 60 ডিগ্রি এতটুকু নিতে পারি, এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের অবস্থান হচ্ছে চতুর্থ চতুর্ভাগে। তাহলে এভাবে বাকি অঙ্কগুলো আমরা করতে পারবো, কিন্তু আমাদের মূলত এটি টিক চিহ্নর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শর্টকাটে কীভাবে বের করা যায় সেটার হিসাব আমি একটু দেখাবো। তাহলে আমরা 1045 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে এটা টিক চিহ্নর জন্য কীভাবে আমরা খুব সহজে বের করব। তাহলে মূলত আমাদের 1000-কে 90 দিয়ে ভাগ করব, একে আমরা 90 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে রেজাল্ট আসবে পূর্ণ সংখ্যা নিব, ভাগ করলে হয় 11 পয়েন্ট সামথিং। আমাদের মূলত পূর্ণ সংখ্যা নিতে হবে 11। তাহলে আমরা টিক চিহ্নের জন্য হিসেব করবো কীভাবে, 90 দিয়ে 11 গুণ করলে হয় 990। এটা থেকে মাইনাস করলে কত থাকে, তাহলে 90 গুণন 11 প্লাস
আমরা ক্যালকুলেটারের সাহায্যে বের করবো 1045 মাইনাস 990 অর্থাৎ 55 ডিগ্রি। তাহলে আমরা কতবার করবো? 11 বার। তাহলে শর্টকাটে করার নিয়মটা হচ্ছে, আমরা মূলত জানি এটা এক্স অক্ষ থেকে এতটুকু, আমরা মূলত জানি এটা এক্স অক্ষ, এখান থেকে 0 বিন্দু থেকে শুরু করে পুনরায় আবার এখানে আসতে 4 বার ঘুরতে হয়, অর্থাৎ 4, 1, 2, 3, 4। আমাদের এখানে আছে হচ্ছে 11, অর্থাৎ হিসাব করলে 3, 4, 12। মূলত এখানে আসতে আমাদের 12 অতিক্রম করতে হয়। এখান থেকে যদি এক ঘর পিছিয়ে যায় তাহলে এখানে হবে 11। তাহলে 11 প্লাস কত? 55 ডিগ্রি। তাহলে আমাদের রেজাল্ট আসবে কত? 4th কোয়াড্রেন্ট। আমরা সহজভাবে হিসাব করবো। এখানে যদি 25 থাকে সাপোজ দ্যাট, তাহলে 4, 6, 24, 24-এ আসে হচ্ছে এক্স অক্ষ, তাহলে 25 করতে গেলে এই ঘরে আসবে, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট। আমাদের মূল যে এনের মান, এটাকে আমরা গুণিতক আকারে ব্যবহার করে টিক চিহ্নের জন্য শর্টকাটে আমরা এভাবে করব। এখন আমরা করব ঋণাত্মক মানের জন্য কিভাবে ঘড়ির কাঁটার দিকে কাজ করতে হয়। ঋণাত্মক মানের জন্য অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ ক্লকওয়াইজ, আমাদের সূত্রটি হলো 90 ডিগ্রি গুণন -n মাইনাস থিটা। তাহলে আমরা দুইটি অক্ষ নিব এক্স ওয়াই সমতলে। ঋণাত্মক মানের জন্য আমরা কাজ এগুলো করব, -100 ডিগ্রি, 365 ডিগ্রি ইত্যাদি কোন চতুর্ভাগে আছে সেটা। তাহলে ঋণাত্মক মান -100 ডিগ্রি কীভাবে হিসাব করব? তাহলে আমরা 100-কে 90 দিয়ে ভাগ করব, অর্থাৎ একবার যা। তাহলে 90 ডিগ্রি গুণন -1, তাহলে 100 থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে হয় 10, অর্থাৎ অবশিষ্ট আছে 10 ডিগ্রি। তাহলে আমাদের চতুর্ভাগটার হিসাবটা হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে আমাদের ও এক্স রশ্মির এ যদি একটা বিন্দু হয়, এখান থেকে 0 ডিগ্রি হিসাব করে কয়বার ঘুরবে এনের মান? একবার ঘুরে -10 পর্যন্ত যাবে। তাহলে 1 আর -10 যাবে এতটুকু, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত। আজ এই পর্যন্তই। তোমরা কাজগুলো বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।